একদম পারফেক্ট সফট রসমলাই দোকানের চাইতেও খেতে বেশি মজার হবে। আর এটা যে কেউ তৈরি করতে পারবেন, যারা কখনো তৈরি করেননি তারাও পারবেন। খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম। আমি আজকে পাউডার দুধ মানে গুঁড়া দুধ দিয়ে খুব সহজে রসমলাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আমি পুষ্টি দুধ নিয়েছি। পুষ্টি ডানো কিংবা নিডু দিয়ে করবেন, তাহলে চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। স্কিপ করে করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। সো খুব সহজে বানাতে হলে আমার সাথেই থাকুন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর এর সাথে দিয়ে দেব হাফ চা চামচেরও কম বেকিং পাউডার। যদি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে করেন তাহলে হাফ চামচের কিছুটা কম দিতে হবে। এই যে আমি হাফ চামচের চেয়েও কিছুটা কম দিয়ে দিলাম। এবারে আলতো হাতে সব কিছুকে একটু প্রেস করে করে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। একদম স্মুথলি মিক্স করে নিতে হবে, যেন সব দিক থেকে খুব ভালোভাবে মিশে যায়। যদি ভিডিও আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দিয়ে দিলাম আমি ঘি এখানে দেড় চা চামচ দিয়েছি। এবারে সবগুলোকে ঠিক একইভাবে প্রেস করে করে সবগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর দেখেই বুঝতে পারছেন কিভাবে আলতো হাতে সব কিছুকে প্রেস করে করে আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গিয়েছে। এবারে এখানে একটা বড় সাইজের ডিম, মানে এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, আর ডিমের সাইজটা খুবই বড় ছিল, যার কারণে কিন্তু শেষে আমাকে আবারও কিছুটা ময়দা অ্যাড করতে হয়েছে। তো আপনারা যে কোনো ডিম নিতে পারেন, লাল ডিমটাও নিতে পারেন। আর যদি 1 কাপ দুধ দিয়ে করেন তাহলে একটু বড় সাইজের ডিম নিলে একটা ডিমে হয়ে যাবে। যেহেতু আমার এই হাঁসের ডিমটা বড় ছিল, তো এটাতে আমার একটু নরম হয়ে গিয়েছে। আর এখানে ডোটা কিন্তু একটু সফট করে করতে হবে। আমরা যেরকম আটা ময়দা মিশাই সেরকম না, দেখতে পাচ্ছেন একদম নরম হবে। পরে কিন্তু এটা সেট হয়ে যাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে। তো আমার মেশানোটা হয়ে গিয়েছে। তো আমি আঙ্গুল দিয়ে দেখলাম কিছুটা নরম আছে, তো সেজন্য আমি আরও 1 চামচের মতো ময়দা অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের ডিমের সাইজ যদি ছোট হয় এবং যদি দেখেন যে ডোটা একটু টাইট হয়ে গিয়েছে, তাহলে কি করতে পারেন, এখানে কিছুটা লিকুইড দুধ মিক্স করে নিতে পারেন, অথবা আবারও কিছুটা ডিম ফেটিয়ে আলাদা করে মিশিয়ে নিতে পারেন। তো আমার ডোটা দেখেন আমি 4-5 মিনিট রেস্টে রেখেছিলাম, একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। তো এবারে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি এইরকম একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো শেপগুলো দিতে পারেন, গোল করেও দিতে পারেন। তো একই রকমভাবে সবগুলো আমি করে নিব। আর এটা কিন্তু খুবই সহজ। যারা একদম নতুনভাবে তৈরি করতে চান আর কখনো করেননি, তারাও কিন্তু যদি এটা ভালোভাবে দেখেন করতে পারবেন। তো দেখেন মাশাল্লাহ 1 কাপ দুধে কতগুলো হয়েছে। আমার তো তৈরি করার পর মনে হলো যে 1 কেজির উপরে হয়েছে। তো এবারে চলে যাচ্ছি চুলায়। তো চুলায় এখানে দেখেন আমি লিকুইড দুধ দিয়েছি আর 2টো এলাচ থেতু করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের কিছুটা কম। যদি একটু বেশি মিষ্টি খান হাফ কাপ দিতে পারেন, তবে এর বেশি দিবেন না। রসমলাইয়ে কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না একদমই। তো সবগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। আর দুধ এখানে আমি প্রায় 1.5 লিটার নিয়েছি, 1.5 লিটারের কিছুটা কম হবে। তবে আপনারা কিন্তু 1 লিটার দুধ দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে 2 কাপ পানি মিক্স করে দিবেন। তো যেহেতু আমি দুধ একটু বেশি নিয়েছি সেই জন্য আমাকে পানি মিক্স করতে হয়নি। যখন দুধের মধ্যে হালকা বলক চলে এসেছে ঠিক সেই পর্যায়ে রসমলাইয়ের শেপগুলো দিয়ে দিচ্ছি। আর মানে খেয়াল করবেন যেন রসমলাই দেওয়ার সময় ফেটে না যায়। আর রসমলাই তৈরি করার সময়ও খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেন ফাটা ফাটা না থাকে, তাহলে কিন্তু রসমলাইগুলো একদম পারফেক্ট হবে। তো এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর আমি এটাকে রান্না করব 15 মিনিট, মিডিয়াম আছে 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট রান্না করলে রসমলাইটা একদমই পারফেক্ট হবে। যখন বলক চলে আসবে তখনই ঢাকনাটা এভাবে একটু উঠিয়ে উঠিয়ে দিতে হবে। তো আমি পুরাটা 15 মিনিট একদম দাঁড়িয়ে থেকে রসমলাইটা তৈরি করেছি। আর একটু পরপর যখনই বলক উঠে উপরে চলে আসছে তখনই ঢাকনাটা এভাবে উঠিয়ে উঠিয়ে দিয়েছি।
তারপর মাঝে মধ্যে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে। আর এই কাজটা আমি করেছি যখন 10 মিনিট পার হয়ে গিয়েছে, তখন এর আগে এভাবে নাড়াচাড়া করবেন না বা কোনো কিছু দিয়ে নাড়তে যাবেন না, কারণ এই পর্যায়ে মিষ্টিটা খুবই নরম থাকে। তো এবারে দেখেন আমার কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে আর মিষ্টিগুলো ফুলে একদম 3 ডাবল হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে আমি এই রসমলাইগুলো তৈরি করেছি। আর এখন আমি এগুলোকে উঠিয়ে নিব, একটা প্লেটে উঠিয়ে নিয়ে পরে যে দুধটা থাকবে সেটাকে জাল করে ঘন করে আবারও সাথে মিক্স করে দিয়ে দিব। আর আলহামদুলিল্লাহ আমার রসমলাইগুলো এতটা পারফেক্ট হয়েছে, এতটা মজার হয়েছে। আমি আসলে দুটো প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে কতগুলো হয়েছে। এবারে জাল করে একটু গাঢ় করে নিয়েছি। জাল করার সময় চাইলে এখানে কিছুটা পাউডার মিল্ক অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত গ্রেভিটা হয়ে যাবে। তো আমি দুধটাকে জাল করে একটু কমিয়ে আবারও রসমালাইগুলো দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।